সবাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতা থেকে মায়াপুর একটা রোড ট্রিপ। আমরা গেছিলাম বাই রোড, রাত 3টার সময় বেরিয়েছিলাম। বাই রোড গেছিলাম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ফগ। একটু সকাল হতে ভিডিওটা করতে পেরেছি, কারণ রাত্রিবেলা এতটাই ফগ যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই রাস্তাটা যেটা হাইওয়ে থেকে বাদিক নিলেই পরে এই স্টেশনটা ক্রস করেই গ্রামের ভেতর দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। অবশ্য সকাল 3টেতে বেরিয়েছিলাম, পৌঁছেছিলাম সকাল 7:30টায়। একটু টাইমটা বেশি লেগেছিল, কারণ ফগের জন্য গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিল। সাডেন হয়েছিল, তাই রুম বুক করার টাইম পাইনি, কারণ রুম বুক করতে গেলে 1 সপ্তাহ আগে রুম বুক করতে হয় অনলাইনে। যেহেতু অফলাইন বুকিং করেছিলাম, তো সব রুমের বুকিংই গদা ভবনে হয়। তো গদা ভবনে গিয়ে আমরা ঈশ্বরতন ভবনের জন্য রুম বুক করেছিলাম। অ্যান্ড দেন আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। ফার্স্ট আমরা গোবিন্দাস প্রসাদাম থেকে করেছিলাম পাস্তা, পনির রোল, বার্গার, হার্বাল টি, এগুলো সব খাওয়া হয়েছিল। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। দেন আমরা ওখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে গীতা ভবনে এসেছিলাম। গীতা ভবনের লাঞ্চটা করার জন্য বুকিং করতে হয় আগে থেকে, তো আমরা আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম। অন্যান্য আরও অনেক জায়গা আছে যেখানে এইভাবে প্রসাদ খাওয়ানো হয়, বাট গীতা ভবন সব থেকে ভালো প্রসাদম সার্ভ করে, তাই আমরা ওখানেই খাওয়া দাওয়ার প্ল্যান করেছিলাম। আমরা এখন আমাদের ঈশ্বরতন ভবন থেকে বেরিয়ে গেছি, গোশালায় যাচ্ছি টোটো করে। গোশালা গিয়ে গোশালাটা দেখাবো আপনাদের কেমন। এখানে বিভিন্ন ধরনের প্লট আছে, সেই সব জায়গায় বিভিন্ন ফরেনাররা থাকে, তারা এখানে পড়াশোনা করে, ভগবানের সেবা করে। আর দেখতেই পাচ্ছ গোশালায় এসে গেছি। গোশালায় এসে জানতে পারলাম যে আমরা যদি ওদের জন্য কিছু টাকা দান করি ওদের খাবার জন্যে, তাহলে ওদের হাতে বানানো 5খানা লাড্ডু দেবে, যেটা ওরা খেতে খুব ভালোবাসে। তো আমরা ওটা নিজে হাতে ওদের খাওয়াতে পারবো, যেটা ওখানেই বানানো থাকে। আমরা ওই কিছু টাকা দান করলে ওরা আমাকে দেবে, যাতে আমরা নিজে হাতে ওদের খাওয়াতে পারি। এত আদর করতে ইচ্ছা করছিল, আমি তো দেখেই খুব আদর করছিলাম। আর দেখো লাড্ডুগুলো দিতে ওরা কত আনন্দ করে খাচ্ছিল। আর এত বড় বড় গোমাতা ছিল যে দেখে একটু হলেও ভয় লাগবে সামনাসামনি, বাট আমার একটুও ভয় লাগছিল না। আমার খুব আনন্দ লাগছিল ওদের খাওয়াতে, কারণ ওদের একবার আয় বলে ডাকলেই ওরা চলে আসছিল, এসে আনন্দ করে লাড্ডু খাচ্ছিল। গরুর গাড়িও আছে, চাইলে তোমরা চড়তে পারো। তারপর আমরা মন্দিরে চলে এসেছিলাম। মন্দিরে প্রবেশ করার কিছু নিয়ম কানুন আছে, যেরকম বাইরে মোবাইল ফোন, লেদারের ব্যাগ, জুতো, এগুলোর বাইরে কাউন্টার আছে, সেগুলো নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে তবেই ভেতরে ঢুকতে পারবে। যেহেতু মোবাইল ফোন অ্যালাউ ছিল না, আমি ভাবতে পারিনি যে তোমাদের ভগবানের দর্শন করাতে পারবো, বাট ভগবান চেয়েছিল, তার জন্যে আমি তোমাদের ভগবানের দর্শন করাতে পারছি যেভাবে আমি দর্শন করেছি। নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি তোমাদের সবাইকে দেখাতে পারছি ভগবানের ছবি। তার একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমরা দুপুর যখন লাঞ্চ সেরেছিলাম তখনই আমরা বেরিয়ে ডিনারের টোকেন কেটে রেখেছিলাম, যাতে আমরা রাত্রিবেলা ডিনারটা করতে পারি, ভগবানের প্রসাদ পেতে পারি। ডিনারের পর আমরা গৌরাঙ্গ সুপার মার্কেট থেকে একটা লিমকা কিনি, তারপর খেতে খেতে রুমে ফিরে আসি। পরের দিন সকাল 8টার মধ্যে চেক আউট টাইম, তাই আমরা চেক আউট করে বেরিয়ে এসে বাইরে ব্রেকফাস্ট সেরেছিলাম। বাইরে এসে আমরা আলু পরোটা আর ধোসা খেয়েছিলাম। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। জগন্নাথ মন্দির, গৌরাঙ্গ জন্মস্থান, ওগুলো দেখে সেই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরি। খুব মজা হয়েছিল। হঠাৎ প্ল্যান ছিল, ভাবিনি যাওয়া হবে বলে, কিন্তু ভগবান চেয়েছিল কোনোভাবে, তাই চলে গেছিলাম। সবাইকে হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংকস ফর ওয়াচিং।